আসসালামু আলাইকুম। সাথী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি ভালো আছেন। বাংলার জমিনে আসছিলাম ছুটিতে, এখান থেকেই আজকে এটাই আমাদের শেষ ভিডিও। এরপর আর কোনো ভিডিও বাংলাদেশের মধ্যে হবে না, এটাই আমাদের শেষ ভিডিও। তো বন্ধুরা, যে খালের সম্মুখে দাঁড়িয়েছিলাম, এর আগে যে ভিডিওটা আমি আপলোড করছি, যে খালটার কথা আমি আপনাদের সম্মুখে বিবরণ দিয়েছিলাম, যে খালটা শুকনো একটা খাল ছিল, যে খালের মধ্যে কোনো প্রকার পানি ছিল না। তো সামান্য একটু সময়ের ব্যাপার মাত্র। এই দৃশ্যটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আমি এর আগের ভিডিওতে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছিলাম যে আসলে যেখানে পানি আসলে কী পরিমাণ স্রোত হয়, কী পরিমাণ পানি হয়, জিনিসটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছিলাম, বলছিলাম। সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইলাম। ওই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে যোগাযোগের একটা রাস্তা। এখানে খালের উপরে ব্রিজ নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে ব্রিজ। ব্রিজের নিচ দিয়ে হচ্ছে খাল প্রবাহিত হয়েছে। আর এখানে যে জমিগুলো আছে, এই জমিগুলো আসলে উঁচু জমি। এখানে এখনও পানি হয় নাই, তবে যখন পর্যাপ্ত পরিমাণ বর্ষা হয় তখন এই জমিগুলো তলিয়ে আপনার এই উপরের যে জমিগুলো আছে ওই পর্যন্ত পানি চলে যায়। ওই যে আমি আপনাদেরকে যদি দেখাই, ওই যে দেখেন তাল গাছটা, এই তাল গাছটার পর সম পরিমাণ পানি জায়গা, ওই যে গরুটা ওখানে ঘাস খাচ্ছে ওই পর্যন্ত। বন্ধুরা, পানি তো প্রায় শেষের দিকে। আজকে 2-3 দিন যাবত বৃষ্টি হয় না, দেখেন পানিটা অনেক নিচে নেমে গেছে, খালের পানিগুলো অনেক নিচে নেমে গেছে। তবে এই এলাকার ফসলি জমি যেগুলো আছে, ফসলি জমিগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয় না বর্ষার কারণে। কারণ এ উপরে যখন পানি ওঠে, পানি ওঠার 2 দিনের ভিতরে আবার পানিটা খালের মধ্যে নেমে যায়। তবে সর্বদাই খালের মধ্যে পানি থাকে আর কি, একমাত্র শুকনার মৌসুম ছাড়া। তো জমিগুলো অনেক সুন্দর, আর বিশেষ করে এখানটা খালটা হওয়াতে আরও বেশি সুন্দর হয়েছে। এই এলাকার যত কৃষক আছে তাদের সকলের সেচের ব্যবস্থা হয়েছে এই খাল থেকেই। অনেক সুন্দর একটা দৃশ্য। আমি এর আগেও আপনাদেরকে ধরেছি। এখন মাঠটা দেখেন সম্পূর্ণ ফাঁকা। আমি কিছুদিন আগে ভিডিও আপলোড করছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে মাঠ ভর্তি ধান ছিল, সোনালি ধান। সোনালি ধানগুলো কৃষক সকলে ঘরে তুলে ফেলছে। এখন শুধু বাকি আপনার এই পতিত মাঠ, যেখানে কৃষকরা এলাকার মানুষজন যারা আছে তারা গরু চড়ায়। তবে এই গ্রামের সবচেয়ে বেশি বড় সৌন্দর্যটা ফিরে নিয়ে আসছে, এবং কি সৌন্দর্যটা আরও বৃদ্ধি করে দিচ্ছে এই খালটা। যে খাল মানুষের মাছের যোগান দেয়, যে খাল মানুষের পানির যোগান দেয়, এবং কি যে খাল মানুষের মনের তৃপ্তি যোগান দেয়, এমনই সুন্দর একটা খাল। তো আজকে 2-3 দিন যাবৎ বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে দেখেন পানিটা অনেকটা নিচে নেমে গেছে। তো পানি আর আগের মতো নাই। আবার যদি একটু বৃষ্টি হয় আবার পানি উপরে উঠে চলে আসবে। যখন এখানে ফসল থাকে, ধান থাকে, তখন যদি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয় তাহলে দেখা যাচ্ছে ওপারে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন ও পর্যন্ত পানি চলে যায়। আর ও পর্যন্ত পানি চলে যাওয়ার পরে এরপর আবার 2 দিনের ভিতরেই পানি খালের মধ্যে চলে আসে, এখানে চলে আসে। এই জন্য ফসলের ক্ষতি হয় না, বরং ফসলের আরও ভালো হয়। তো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা জ্যৈষ্ঠ মাস। এই জ্যৈষ্ঠ মাসের মধ্যে আমি আপনাদের সম্মুখে ভিডিওটা উপহার দিলাম। কেমন লাগলো বন্ধুরা জানাইবেন। তো চলে যাচ্ছি সৌদি আরব। আমার মনে হয় বাংলাদেশে এটাই শেষ ভিডিও। হয়তো আরেকটা ভিডিও আমি আপনাদের সম্মুখে আপলোড করতে পারি, নাচেত না। তা আপনারা কেমন আছেন সকলেই? ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।